জানিস, আমি একটা আমার দাদুর পুরনো বই খুঁজে পেয়েছি। বইটাতে কি লেখা ছিল জানিস? বইটাতে লেখা ছিল দাদুর একটা পুরনো গুপ্তধনের কথা। দাদু সেই গুপ্তধন মাটির নিচে লুকিয়ে রেখেছে। সেই বইয়ে ম্যাপ সহ দেওয়া আছে গুপ্তধন। চল আজকেই আমরা সেই গুপ্তধনের খোঁজে বের হই। বইটাতে একটা ম্যাপ দেওয়া আছে। ম্যাপ অনুযায়ী আমরা এই রাস্তা দিয়ে পাশের বনে একটা বড় বটগাছ পাবো। সেই বটগাছ হতে সামনের দিকে 5 পা এগিয়ে মাটি খুঁড়লেই আমরা গুপ্তধন পেয়ে যাব। চল আমরা এগিয়ে চলি। আর একটু আর একটু এগিয়ে সামনে ডান দিকে গেলেই আমরা সেই বড় বটগাছ পেয়ে যাব, যেখানে গুপ্তধন রাখা ছিল। চল তাড়াতাড়ি। দেখ, আমার হাতে এই বইটাই সেই পুরনো বই। দাদুর ঘরে এই বইটা আমি পেয়েছি। এই বইয়েই লেখা আছে গুপ্তধন কোথায় রাখা আছে। বইয়ের কথা অনুযায়ী আমরা এই বটগাছ হতে 5 পা সামনের দিকে এগোবো। তাহলেই সেইখানে মাটির নিচে রাখা আছে গুপ্তধন। চল আমরা এই বই অনুযায়ী কাজ করি। চল আমরা 5 পা সামনের দিকে এগিয়ে যাই, তাহলেই আমরা পেয়ে যাব। এখানে, এইখানেই 5 পা। আমাদের নিচেই আছে গুপ্তধন। চল মাটি খুঁড়ে বের করি গুপ্তধনটা। হেইয়া বলো, হেইয়া বলো, কি যেন একটা শক্ত লাগছে রে। মনে হচ্ছে গুপ্তধন পেয়ে গেছি। মাটির নিচে কি যেন একটা আছে। আমরা গুপ্তধন পেয়ে গেছি। দেখ কত বড় একটা বাক্স। ম্যাপ অনুযায়ী এই সেই গুপ্তধন। এখন এই গুপ্তধনের ঢাকনাটা খুললেই আমরা পেয়ে যাব মূল্যবান জিনিস। কতগুলো সোনার পাথর! আমরা তো বড়লোক হয়ে গেলাম। রাত নামার আগেই এগুলোকে একটা ব্যাগে ভরে আমরা গ্রামের দিকে রওনা দেই। চল আমরা গ্রামের দিকে রওনা দেই। আজকের দিনটা যে এত ভালো যাবে আমি ভাবতেও পারিনি। আমার জীবনের একটা সেরা দিন। সূর্য ডোবার আগেই আমাদের গ্রামে পৌঁছতে হবে। তাড়াতাড়ি চল। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।